একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে এটা সরকার চলছে, রিলস চলছে না। আর উনি সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রানু মণ্ডল না, ওটা হওয়ারও চেষ্টা করবে না। তোমাকে যেগুলো করতে দেবে সেগুলো তো তুমি পারো না। তুমি লোককে চাকরি দিতে পারো না, চাকরি চুরি যায়। তুমি ডিএ দিতে পারো না, ডিএ নিয়ে কি হয় কে জানে। আমি ফিদেল কাস্ট্রোকে দেখবো, আমি ট্রাম্পকে দেখবো, আমি পুতিনকে দেখবো, আমি এলাহাবাদ দেখবো, আমি মহাকুম্ভ দেখবো। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মহাকুম্ভ 144 বছর পর হয়, এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ মিডিয়া হাইপ পাওয়ার জন্য মহাকুম্ভ মহাকুম্ভ করে লাফাচ্ছে। এর আগে উনি এটাও বলেছিলেন যে নজরুল ইসলাম মহাভারত লিখেছে। ওনার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছে, গাইছেন রবীন্দ্রসঙ্গীত। কি রবীন্দ্রসঙ্গীত? না মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে। এদের থেকে জানতে যাবো আমরা যে 144 বছর পর মহাকুম্ভ হয়েছে কিনা, এর বৈজ্ঞানিক ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে এটা সরকার চলছে, রিলস চলছে না। আর উনি সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রানু মণ্ডল না, ওটা হওয়ারও চেষ্টা করবে না। এগুলো বোকা বোকা কথাবার্তা সব জায়গায়, মানে নাকটা গলে দিলে আমাকে প্রাসঙ্গিক করো। তোমাকে যেগুলো করতে দেবে সেগুলো তো তুমি পারো না। তুমি লোককে চাকরি দিতে পারো না, চাকরি চুরি যায়। তুমি ডিএ দিতে পারো না, ডিএ নিয়ে কি হয় কে জানে। নারী নিরাপত্তা দিতে পারছো না। এত মাস হয়ে গেল আরজিকর কেসটা, ওখানে এটা যে মিনিমাম পোস্টমর্টম রিপোর্ট নাকি আপনার এফআইআর, সেগুলোই আসেনি। এই দুদিন আগে যে মেয়েটা মারা গেল তাকে নিয়ে কিন্তু অনেক রকমের জলগোলা চলছে, সেগুলো তুমি করতে পারছো না। আর তুমি গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ যে আমি ঘুরে বেড়াকে দেখবো, আমি ফিদেল কাস্ট্রোকে দেখবো, আমি ট্রাম্পকে দেখবো, আমি পুতিনকে দেখবো, আমি এলাহাবাদ দেখবো, আমি মহাকুম্ভ দেখবো। বাংলা নিয়ে দেখবো না, বাংলাবাদ। কি বলবো, বড্ড বেশি মানে দুর্বল কথাবার্তা এগুলো, লজ্জাজনক, মানে বাজে লাগে এগুলো। জবাব কি তো? মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি বারবারই কিন্তু সনাতনীদের আঘাত করছে, হিন্দু ধর্মকে আঘাত করছে, হিন্দু ধর্মের ইমোশনকে আঘাত করছে। তার কারণ উনি এক্সপেক্ট করেন না যে হিন্দুরা তাকে ভোট দেবে। ওনার দুধেল গাই ভোট ব্যাংক রয়েছে, এডিশনালি ওনার লাল চুল কানে চুল বাহিনী রয়েছে, লাল চুল কানে দুল বাহিনী রয়েছে। এদের দিয়ে ভোটটা হয়ে যাবে। সুতরাং সাধারণ হিন্দুদের ভোট নিয়ে উনি করবেনটা কি? ঠিক যে কারণে আমরা দেখছি ববি হাকিমকে বা হুমায়ুন কবিরকে বা অন্যান্য লোকেদেরকে বিভিন্ন সময় হিন্দুদেরকে আক্রমণ করছে। আমার নামটা মনে পড়ছে না, রাজ্যসভার এমপিও ছিলেন, দক্ষিণ 24 পরগনার জেলা প্রেসিডেন্টও ছিলেন, এখন মনে হয় মন্ত্রী, নামটা মনে পড়ছে না, হিন্দু লোক। উনি বলেছিলেন হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। 2019 এটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, নামটা আমি ভুলে যাচ্ছি। তো কি স্টেপ, কি অ্যাকশন নিয়েছেন? নাথিং। আবার বলছেন যে লুঙ্গি বাহিনী যদি মাঠে নেমে পড়ে সামলাতে পারবেন, তো আপনারা মুসলমানদের আক্রমণ করছেন। ভাববার বিষয়। কোথাও গিয়ে আমরা দেখছি যে বারবারই কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও না কোথাও গিয়ে মুসলিম যে সম্প্রদায় তাদেরকে তোল্লাই দিচ্ছেন। আবার অপরদিকে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে, আমি সনাতনী, আমি পুজো করি। কি করতে চাইছেন মুখ্যমন্ত্রী 26-এর বিধানসভার আগে? উনি নিজের দৈন্যদশা প্রমাণ করছেন। উনি আমার জাত তুলছেন কেন? মানে আমি তো জানি না যে ব্রাহ্মণদের কোন বইতে লেখা আছে যে একজন নারী হয়ে পুরুষের মাঝখানে গিয়ে হিজাব পরে নামাজ পড়বে। কখন কেউ ব্রাহ্মণত্ব তোলে? যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। রাহুল গান্ধী নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে কি করলো না, জ্যাকেটের উপরে একটা এই সাইজের মানে শর্ট সাইজের একটা পইতে পরে বোনের বিয়ে দিচ্ছে। আমরা নর্মালি জানি যে আপনার যারা ওই বক্সিং এ যেতে, রেসলিং এ যেতে, তারা এগুলো পরে। হঠাৎ উনি সব ট্যাগ পড়তে গেলেন কেন? ইট প্রুভস যে শি ইজ এট অ্যান ইনসিকিউরিটি। উনি মানে কনফিডেন্ট হয়ে গেছেন যে হিন্দু ভোটটা ওনার জন্য নয়, ওনার কাজকর্মের কারণেই একমাত্র। 26-এর ইলেকশনে কি এই যে হিন্দু মুসলিম যে ডিভিশন, এই ডিভিশন কি আদৌ কাজে আসবে? দেখুন, বাংলাদেশ কিন্তু একটা ব্যাপক পোলারাইজেশনের দিকে এনে দিয়েছে। কারণ যেই জিনিসটা বামপন্থীরা মানুষকে ভুলতে বাধ্য করেছিল যে ভাই কিছুই হয়নি, আমরা তো এমনি ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে এসেছি, কারণ ঘটিরা খারাপ, বাঙালরা ভালো, সেই মিথটা ভেঙে গেছে। আজকে আপনার উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি বলুন আর যাই বলুন, ওর কমিউনিকেশন বলুন, মানুষ ভাবতে শুরু করেছে যে আমরা বাংলাদেশ ছেড়ে এলাম কেন। এবং আমি একটা বলতে পারি যে ইলা মিত্র, উনি গণধর্ষিতা হয়েছিলেন। উনি একজন মহিলা, আমার মার্জনা কোনো শব্দগুলোর জন্য, ওনার যৌনাঙ্গ নাকি আলাদা করে খোঁচানো হয়েছিল ব্যথা দেওয়ার জন্য ওনাকে। তো উনি পশ্চিমবঙ্গে এলেন, পশ্চিমবঙ্গে এসে উনি 4 বার এমএলএ হলেন, বেলেঘাটা থেকে সম্ভবত। এবং উনি বারবার করে বলছেন যে না ভাই মুসলমানরা খুব ভালো। তার মানে কি এই দাঁড়াচ্ছে
যে ওনাকে যে গণধর্ষণ করা হয়েছিল হয় টোটালটাই মিথ্যে, আদারওয়াইজ উনি গণধর্ষণটা উপভোগ করেছিলেন, দুটোর মধ্যে একটা হতে পারে। তো এই তত্ত্বগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, মিথগুলো ভেঙে যাচ্ছে। আজকে সিনেমা বেরোচ্ছে যেখানে ঔরঙ্গজেব কি সেই জিনিসটা জানতে পারছি, কাশ্মীরে একদা কি হয়েছিল, অথবা কেরালায় লাভ জিহাদের নামে কি কি বাস্তবে ঘটে সেগুলো আমরা জানতে পারছি, বিভিন্ন তথ্য আসছে আমরা জানতে পারছি। যারা এক্সকেভেটার, যারা এএসআই এর লোক, এএসআই আর্কিওলজিক্যাল সার্ভিস অফ ইন্ডিয়া, তার লোক এবং মুসলমান তিনি একে মোহাম্মদ, তিনি বলছেন যে আমরা যখন 1977-এ খোদাই করতে গেলাম, খনন করলাম, তখন দেখলাম যে ওই মসজিদের তলায় অ্যাকচুয়ালি এমন সমস্ত বিগ্রহ, এমন সমস্ত স্ট্রাকচার পাওয়া গেছে ওয়ার নট অফ ইসলামিক নেচার। তো এগুলো যখন আমরা জানছি তখন একটা পোলারাইজেশন তো হচ্ছে। মানে পোলারাইজেশন বলতে দুটো জিনিস, হয় আমি কি মেনে নিচ্ছি যে আমি এই মাটির সন্তান, নাকি আমি মেনে নিচ্ছি যে আমাদের পূর্বপুরুষরা, বিশেষ করে মহিলারা, তারা ধর্ষিত হয়েছিল এবং তার জন্য আমরা